নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। অবশ্যই জন্মাষ্টমী সংক্রান্ত। বন্ধুরা, আগামীকাল শুভ জন্মাষ্টমী তিথি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথি। আগামীকাল মাত্র 5 টাকা ব্যয় করে তুমি যদি তোমার বাড়িতে এই জিনিসটি নিয়ে আসতে পারো এবং সেটি ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ গোপালের চরণে যদি তুমি রাখতে পারো, তবে অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে। তুমি যদি স্টুডেন্ট হও, তুমি যদি পড়াশুনো করো, তবে তুমিও কিন্তু তোমার বই যেখানে রাখো সেইখানে এই জিনিসটি রাখতে পারো। তোমার যদি চাকরি থাকে বা তুমি যদি ব্যবসা করো, তো ব্যবসা ক্ষেত্রে এবং চাকরিস্থলে এই জিনিসটি রাখতে পারো। তোমার জীবন থেকে সকল বাধা দূর করবেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, মাত্র 5 টাকা ব্যয় করে এই জিনিসটি যেখান থেকে হোক, মানে দশকর্মার দোকানেও পাবে। কি কি জিনিস, মাত্র 4টে জিনিস আমি তোমাদের সাথে আজ আলোচনা করব এবং তার সাথে তোমাদের সাথে একটা টোটকা ক্রিয়াও বলে দেবো, যার দ্বারা ওই যে 5 টাকা ব্যয় করে জিনিসটি তুমি তোমার বাড়িতে আনলে এবং সেটি যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখলে, তারপর ওই জিনিস দিয়েই একটা টোটকা ক্রিয়া করলে যার দ্বারা তোমার জীবনের সমস্ত বাধা দূর হবে। পড়াশুনোর ক্ষেত্রে বলতে পারো, চাকরি ক্ষেত্রে বলতে পারো, ব্যবসা ক্ষেত্রে বলতে পারো, বা পারিবারিক ক্ষেত্রে বলতে পারো এবং শারীরিক ক্ষেত্রে বলতে পারো। তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র 5 টাকা ব্যয় করে যদি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। কিভাবে করবে, কি উপায়ে করবে, সমস্তটাই বলবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। সব শেষে আমি টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, সমস্তটাই জানাবো, তবে চলো তার আগে চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে, যদি মনে হয় উপকার পেলে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারা আগামীকাল জন্মাষ্টমীর শুভ তিথিতে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে এবং জীবন থেকে বিপদমুক্ত হতে পারে। আর যদি তোমাদের স্পেশাল করে কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে সমস্তটাই বলতে থাকি। যা বলবো সেটা তো বললাম, তার সাথে কিন্তু জন্মাষ্টমীর শুভ তিথি, যেটা স্মার্ত মতে যে সময়টা পালন করা হবে, গোস্বামী মতে যেই সময়টা পালন করা হবে এবং রোহিণী নক্ষত্রের যে সঠিক সময়, সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। গতকালের ভিডিওতেও আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করেছি। দ্বাপর যুগের বিষ্ণুদেবের অষ্টম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অষ্টম অবতার, নারায়ণের অষ্টম অবতার রূপে জন্ম নেন বাসুদেব এবং দেবকীর গর্ভে। বন্ধুরা দেখো, স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ, স্মার্ত মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী 9ই ভাদ্র 1431 বাংলার, 26শে আগস্ট ইংরেজি 2024 সোমবার, অর্থাৎ আগামীকাল স্মার্ত মতে এই জন্মাষ্টমী তিথি পালন করা হবে। ভগবান কৃষ্ণের জন্মদিনটি জন্মাষ্টমী হিসেবেই পালন করা হয়। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যতক্ষণ রোহিণী নক্ষত্রের প্রাধান্য থাকে, ঠিক তখনই পালিত হয় জন্মাষ্টমী পুজোটি। কিন্তু বন্ধুরা, এই বছর 2 দিন জন্মাষ্টমী তিথিটি পালন করা যাবে। এই পুজো মধ্যরাত্রিতে সাধারণত করা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি 12টার সময় জন্মগ্রহণ করেছিলেন। কারণ ভগবানের জন্ম হয়েছে মধ্যরাত্রে, রাত্রি 12টায়। তাই যখন মধ্যরাত্রে রোহিণী নক্ষত্রের সময় থাকে, তখনই হয় জন্মাষ্টমী পুজো। রোহিণী নক্ষত্রের সময় মূলত থাকে 45 মিনিট পর্যন্ত, কিন্তু এই বছর তার একটু এদিক থেকে ওদিক হয়েছে, মানে রোহিণী নক্ষত্রের সময় তোমরা অনেকটাই পেয়ে যাচ্ছ। সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি ডিটেলসে জানিয়ে দিয়েছি। তাই এই শুভ সময়ে জন্মাষ্টমী পুজো করা
অত্যন্ত প্রয়োজনীয়। জন্মাষ্টমী পুজোর নানান রকম মাহাত্ম্য আছে। গোপালের পুজো কিভাবে করবে তা আমি গতকালের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গোস্বামী মতে 10ই ভাদ্র 1431 বাংলার 27শে আগস্ট 2024 ইংরেজির মঙ্গলবারও কিন্তু পালন করা যাচ্ছে। 2 দিন ধরে পালন করতে পারো। তবে কেন তোমাদেরকে আগামীকালই পালন করতে বলছি সেটা তোমরা রোহিণী নক্ষত্রের এরপরে যে স্ক্রিনে আসবে রোহিণী নক্ষত্রের সময়টা, সেটা দেখলেই তোমরা বুঝে যাবে। জন্মাষ্টমী তিথিটি বন্ধুরা অত্যন্ত পবিত্র তিথি। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করতেই লাগে। নন্দ উৎসব পালন করা হয় জন্মাষ্টমীর পরের দিন সকল মন্দিরে এবং রাধা গোবিন্দের মন্দিরে, সেটা 56 ভোগের আয়োজনের মাধ্যমে। জন্মাষ্টমী পুজো উপলক্ষে বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে ভগবান কৃষ্ণকে অর্পণ করা হয়। তিনি যেহেতু দুধের তৈরি জিনিস খুবই পছন্দ করেন, তাই তাকে দুধের তৈরি নানান রকম জিনিস যদি পারো অর্পণ করো। যারা বাড়িতে পুজো করবে তারা অবশ্যই কিন্তু মাখন আর মিছরি নিবেদন করবে। এই মাখন আর মিছরি নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবে না। এটা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি খাবার। এবং যেহেতু ভাদ্র মাসের বিশেষ ফল হলো তাল, এই তালও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের। তাই চেষ্টা করবে ভগবানকে একটু তালের লুচি বা তালের সুজি বা তাল ফুলুরি বানিয়ে দেবার। তাছাড়া তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করার পর 5 রকম মিষ্টি 5 রকম ফল অবশ্যই নিবেদন করবে। বন্ধুরা দেখো, স্ক্রিনে এখন দেখা যাচ্ছে রোহিণী নক্ষত্রের সময়ক্ষণ। 26শে আগস্ট অর্থাৎ আগামীকাল সোমবার রাত্রি 9:24 থেকে 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত থাকছে। তার মানে বুঝতে পারছো তো, দুটো দিনই কিন্তু জন্মাষ্টমী তিথিটি পালন করা যাবে। তবে আগামীকালই যেহেতু 9:24 রাত্রি 9:24 পড়ে যাচ্ছে এবং যেহেতু রাত্রি 12টায় অর্থাৎ মধ্যরাতে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল, তাই আগামীকাল সোমবার তোমরা জন্মাষ্টমী তিথিটি পালন করো। এরপর তোমাদেরকে বলবো মাত্র 5 টাকা ব্যয় করে কি জিনিস কিনে আনবে। প্রথম তো হলো, ভগবান কৃষ্ণ হলেন পীতাম্বর। তিনি হলুদ রং খুবই পছন্দ করেন। তাই তোমাদেরকে বলবো, যদি একটি হলুদ বস্ত্র তোমরা কিনে আনতে পারো বাজার থেকে ভগবানের জন্য, তিনি অত্যন্ত খুশি হবেন। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় তাহলে মাত্র 5 টাকা ব্যয় করে সামান্য একটু হলুদ চেলি কাপড় কিনে এনে সেটা যদি ভগবান শ্রীকৃষ্ণের গায়ে তোমরা জড়িয়ে রাখো, তাতেও কিন্তু তোমরা ভগবানের কৃপা লাভ করবে। এতে কিন্তু কেউ মন খারাপ করো না। ভগবান যাকে যেমন সাধ্য দেন, সামর্থ্য দেন, সেই অনুযায়ী ক্রিয়াগুলি করা উচিত। সাধ্য সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই পুজো অর্চনা করতে যেও না। এতে তোমার কষ্ট মানে ভগবানেরও কষ্ট। আশা করি আমি বোঝাতে পারলাম। সামান্য একটু হলুদ কাপড় নিয়ে এসে সেটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখো। 2 নম্বর যেটা, পদ্ম ফুল। ভগবান কৃষ্ণ প্রচণ্ড পছন্দ করেন পদ্ম ফুল। পদ্ম ফুল সমস্ত দেবদেবী পছন্দ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পদ্ম ফুল ভীষণ রকম পছন্দ করেন। তাই একটি গোটা অক্ষত পদ্ম ফুল মাত্র 5 টাকা ব্যয় করে সাদা চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগলে অর্পণ করো। দেখবে সেটি অর্পণ করার সময় তোমার মনস্কামনা জানিও, ভগবান তোমার কৃপা লাভ করবেন। তবে অবশ্যই একটি তুলসী পাতা সাদা চন্দন সহযোগে এবং তার সাথে সাদা চন্দন সহযোগে পদ্ম ফুলটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করো। 3 নম্বর হলো পদ্মবীজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, যে কোনো দশকর্মার দোকানে কিন্তু এই পদ্মবীজ তোমরা পেয়ে যাবে। পদ্মবীজ যেন গোটা অক্ষত অবস্থায় থাকে এবং সেটি বিজোড় সংখ্যায় নিয়ে আসতে হবে, অর্থাৎ 3টে অথবা 5টা অথবা 7টা অথবা 11টা। সেটা নিয়ে আসো, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো। প্রত্যেকটা পদ্মবীজে সাদা
চন্দনের ফোঁটা লাগাও এবং সেটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে রাখো। 4 নম্বর হলো ময়ূর পালক। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পালককে তার মস্তকে ধারণ করেছেন। ময়ূর পালক বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে, বাড়ির মধ্যে পজিটিভিটি বাড়ায়। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আগামীকাল ময়ূর পালক নিয়ে আসো। ময়ূর পালক আগামীকাল তুমি সর্বত্র জায়গায় পেয়ে যাবে জন্মাষ্টমী উপলক্ষে। এবার তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো বিশেষ টোটকা ক্রিয়া। ওই যে বললাম হলুদ চেলি কাপড় যেটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছিলে, সেই হলুদ চেলি কাপড়ের ওপর একটি 16 আনার কয়েন দাও। 16 আনার কয়েনটি অর্থাৎ 1 টাকার কয়েনটির ওপর সাদা চন্দনের ফোঁটা দাও। তার ওপর বিজোড় সংখ্যায় যে পদ্ম বীজ বললাম সেই পদ্ম বীজটিও রাখো। এবং ভগবান শ্রীকৃষ্ণ হলুদ ফুল খুব পছন্দ করেন, একটি হলুদ ফুল রাখো। তারপর সেটিকে সারা দিন রেখে দাও, সারা রাত রেখে দাও। আগামীকাল তার পরের দিন সকালবেলায় তুমি যখন পুজো করতে যাবে সেই পুটুলিটিকে তোমার চাকরি করলে চাকরি ক্ষেত্রে অথবা তুমি যেখানে টাকা রাখো সেই জায়গায় রেখে দাও, দেখবে আমূল পরিবর্তন ঘটবে।